ঘটনা ঘটেছে। এই শহরে কিছু চিহ্নিত যারা ভারতবর্ষের ইতিহাস, বাংলার ইতিহাস, এই মাটির ইতিহাস জানে না, তারা কিন্তু পাইকের বলে যে রাস্তার প্রতি জড়িত। এই ব্যবসার সঙ্গে জড়িত শুধু মুসলমান সম্প্রদায় নয়, আমরা জানি ভারতবর্ষে যে কৃষি প্রধান দেশ এই বাংলা। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে সম্প্রতি গরু বোঝাই গাড়ি আটকে কয়েকজনকে মারধর, কান ধরে ওঠবোস করানোর ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত 4 জনকে গ্রেপ্তার করেছে। তবে মূল অভিযুক্ত বিজেপি যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায়কে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। সোমবার বিকেলে ব্যানাচিতির প্রান্তিকার পাঁচমাথা মোড়ে তৃণমূলের তরফে মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়। জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী হুঁশিয়ারি দেন, যেখানেই অভিযুক্তরা লুকিয়ে থাকুক পুলিশ খুঁজে বের করবেই। দুর্গাপুর কোর্টে বিচার হবে। এখন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে দুর্গাপুরের মানুষকে আমি একটা বার্তা দিতে চাই যে দুর্গাপুরের বুকে যারা সাম্প্রদায়িক শক্তির ধ্বজা ধরে, যারা বাংলার মানুষকে যারা ভয় দেখাবার চেষ্টা করছে, যারা দুর্গাপুরের বুকে যারা গাঁজা হেরোইনের ঠেক চালাচ্ছে, তারা যদি বিজেপির নেতা হয় আর তারা যদি ভেবে থাকে গরিব শ্রমজীবী, কৃষিজীবী, গরিব যারা পশু বিক্রি করে যারা সংসার চালান তাদের উপর অত্যাচার করবে, তাদেরকে বলে থাকি যেখানে লুকিয়ে থাকো আমাদের পুলিশ কিন্তু তোমাদেরকে মায়ের পেট থেকেও টেনে বার করে নিয়ে আসবে। তোমাদের বিচার কিন্তু দুর্গাপুর কোর্টেই হবে। যার জয়ে বিধায়কের শ্বশুর বাড়ির টেবিলের তলায় লুকিয়ে থাকো, কেউ বাঁচাতে পারবে না। দুর্গাপুরের মানুষের উপর অত্যাচার, দুর্গাপুরের মানুষ ছেড়ে কথা বলবে না। যেখানেই লুকিয়ে থাকো খুঁজে বার করা হবে, বিচার দুর্গাপুরেই হবে।